হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভিডিও টিউটোরিয়াল সিরিজ। এটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের একটা ভিডিও টিউটোরিয়াল সিরিজ। আর এখানে আমরা খুব শর্ট একটা ইন্ট্রো দিব আজকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং নিয়ে, যে অ্যাসেম্বলি প্রোগ্রামিং কী, কেন, কোথায় ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয়। আর খুব সিম্পল দুইটা ছোটোখাটো অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের বেসিক কোড আমরা দেখব। সো এর জন্য আমরা রিসোর্স হিসেবে ইউজ করতেছি টিউটোরিয়ালস পয়েন্টের আর্টিকেলগুলো। তো বেসিক্যালি যদি আমাদেরকে বলা হয় যে অ্যাসেম্বলি প্রোগ্রামিং আসলে কি, নর্মালি আমরা সেটাই বলি ইন্ট্রোডাকশন হিসেবে, যে আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি প্রত্যেকটা কম্পিউটারে যেটা থাকে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর থাকে, মিনস কোর i5, কোর i7, হোয়াট এভার। এই যে মাইক্রো প্রসেসরগুলো যে থাকে, এই প্রসেসরগুলো প্রত্যেকটা কম্পিউটারের অ্যারিথমেটিক্যাল, লজিক্যাল এবং পুরো ডিভাইসটাকে কন্ট্রোল করে। তার মানে হচ্ছে যে প্রসেসরটা আছে সে সব ধরনের ইনস্ট্রাকশন প্রসেস করে, এবং প্রত্যেকটা প্রসেসরের নিজস্ব কিছু ইনস্ট্রাকশন সেট থাকে, এবং এই ইনস্ট্রাকশন সেটগুলো হচ্ছে একদম বেসিক ইনস্ট্রাকশন সেট, যেটা দিয়ে হচ্ছে কম্পিউটার তার বেসিক কাজগুলো করে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা কোনো কিছু কম্পিউটারে লিখি অথবা কোনো কিছু প্রিন্ট করতে চাই অথবা একটা মুভি দেখি বা যে কোনো কিছুই করি না কেন, কম্পিউটার সেগুলোকে বাইটে হিসাব করে, এবং সে যেটা করে হয় গুণ করে অথবা যোগ করে, অর্থাৎ অ্যারিথমেটিক্যাল অপারেশন করে। এবং এগুলো যখন প্রসেসর করে, সে মূলত 0 আর 1-এর অনেকগুলো স্ট্রিং নিয়ে কাজ করে, অনেকগুলো 0 অনেকগুলো 1 নিয়ে। সো এই যে 0 আর 1 নিয়ে কাজগুলো করতেছে, এটা হচ্ছে একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ, যেটা হচ্ছে প্রসেসর কাজ করে। এই প্রসেসরটাকে রান করানোর জন্য আমরা যে ধরনের ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার আরেকটা নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুবই লো লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা বা সি প্রোগ্রামিং এগুলো হচ্ছে অনেক হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট অ্যাসেম্বলি প্রোগ্রামিং হচ্ছে অনেক লো লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত যেই কাজটা করা হয়, অর্থাৎ অ্যাসেম্বলি প্রোগ্রামিং দিয়ে যে হার্ডওয়্যারকে কন্ট্রোল করা হয়। হার্ডওয়্যার বলতে আমাদের কম্পিউটারে আমরা জানি যে প্রসেসর থেকে, প্রসেসরে যেটা থাকে যে অনেকগুলো রেজিস্টার থাকে, এই রেজিস্টারগুলোকে সরাসরি কন্ট্রোল করা যায় হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। নর্মালি মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কখনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয় না, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই কমপ্লেক্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। সো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক ওভারভিউ যদি আমি বলি, তাহলে বলতে পারি যে কেন অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি। এটার কারণ হচ্ছে যে আমরা সরাসরি রেজিস্টারে হিট করতে পারি, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে অ্যাসেম্বলি প্রোগ্রামিং দিয়ে যদি রেজিস্টার ব্যবহার কোনো কোড করি, সেটা অনেক কম মেমোরি নেয় এবং এক্সিকিউট হইতেও খুব কম টাইম নেয়। এছাড়াও যেটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক হার্ডওয়্যারের কোনো একটা পার্টকে আমি এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে আমি আমার অ্যাসেম্বলি প্রোগ্রামিংটা ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে মেমোরি রেসিডেন্ট প্রোগ্রাম, যে কোনো একটা রেজিস্টারে কোন ভ্যালুটা আছে এটা হিট করার জন্য আমি অ্যাসেম্বলি প্রোগ্রাম ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের আরও কিছু ব্যবহার সামনে দেখব। সো অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, যে কোনো একটা কম্পিউটারে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রসেসর, একটা হচ্ছে মেমোরি, আর একটা হচ্ছে রেজিস্টার। সো প্রসেসর কি? প্রসেসর হচ্ছে যেটা আমার ইনস্ট্রাকশনগুলোকে প্রসেস করে। মেমোরি হচ্ছে র্যাম, যেখানে আমার সব ধরনের ডেটাগুলো থাকে। আর রেজিস্টার হচ্ছে মেমোরির একদম সবচাইতে ইউনিক একটা ইউনিট বলা যেতে পারে, কারণ হচ্ছে রেজিস্টারের ভিতরে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডাটা থাকে আর ওই ডাটাটার অ্যাড্রেস দেওয়া থাকে। সো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখনই কোড করব, আমরা মূলত রেজিস্টার নিয়ে কাজ করব। এখন অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে রেজিস্টারগুলো রয়েছে, সেই রেজিস্টারগুলোকে আমরা টোটালি 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে জেনারেল রেজিস্টার, সেকেন্ড হচ্ছে কন্ট্রোল রেজিস্টার্স, অ্যান্ড থার্ড হচ্ছে সেগমেন্ট রেজিস্টার্স। মূলত অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে আমরা যখনই কোড করব, আমরা জেনারেল রেজিস্টার নিয়েই কাজ করব। জেনারেল রেজিস্টারের ভিতরে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ডাটা রেজিস্টার্স, একটা হচ্ছে পয়েন্টার রেজিস্টার্স, আর একটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার্স। ডাটা রেজিস্টার্সগুলো যে কাজটা করে মূলত, যে ডাটা রেজিস্টার্সগুলো ডাটাগুলোকে হোল্ড করে রাখে। আমরা যখন কম্পিউটার আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছি, তখন আমরা জানতাম যে আমরা যে কোনো ডাটাকে একটা রেজিস্টারে রাখতাম, আর সেই রেজিস্টারগুলো হচ্ছে 32 বিটের। সো এইখানে একটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে ডাটা রেজিস্টারের, যে ডাটাগুলো কীরকম হবে। সো 32 বিটের ডাটা রেজিস্টার হইলেও আমরা ইন্ডেক্সিং শুরু করি 0 থেকে। সো 0 থেকে 31 বিট পর্যন্ত আমরা মূলত ধরে থাকি। সো প্রত্যেকটা ডাটা রেজিস্টারগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে AX, একটা হচ্ছে BX, একটা হচ্ছে CX, আর একটা হচ্ছে DX। AX মানে হচ্ছে অ্যাকুমুলেটর, BX মানে হচ্ছে বেস, CX মানে কাউন্টার, DX মানে হচ্ছে ডাটা।
এই AX BX CX DX এগুলো মূলত হয় 16 বিটের। আর পরবর্তীতে যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসে, সেটাকে আমরা জানতাম যে কোনো কনস্ট্যান্ট থাকলে সেটাকে আমরা 4 দিয়ে গুণ করে এক্সটেন্ড করে 32 বিটে কনভার্ট করতাম। দ্যাটস ওয়াই এখানে এক্সট্রা কিছু সাদা ঘর রয়ে গেছে, যেটা হচ্ছে 32 বিট রেজিস্টার এখানে লেখা আছে। এখানে EAX লেখা আছে, EBX লেখা আছে, ECX লেখা আছে, EDX লেখা আছে, মানে হচ্ছে এক্সট্রা লার্জ AX, এক্সট্রা লার্জ BX, এক্সট্রা লার্জ CX, এক্সট্রা লার্জ DX। আর এখানে AH লেখা আছে, এখানে AL লেখা আছে। AH মানে হচ্ছে হায়ার বিট, আর AL মানে হচ্ছে AL লোয়ার বিট। সিমিলারলি BH মানে হচ্ছে B এর হায়ার বিট, BL মানে হচ্ছে B এর লোয়ার বিট, এবং বাকিগুলো ঠিক একইভাবে রয়েছে। সো ডাটা রেজিস্টারসগুলোর বেসিক কাজ হচ্ছে যে ডাটাগুলোকে রাখা, এবং সেই ডাটাগুলো দিয়ে আমরা পরবর্তীতে যখন কাজ করব সেই কাজগুলোকে অ্যাসেম্বল করার কাজই হচ্ছে মূলত এই রেজিস্টারগুলোর বেসিক কাজ। এখন আমরা যদি বলি যে কেন আমরা মূলত অ্যাসেম্বলি প্রোগ্রামিংটা আসলে কোত্থেকে আসছে। অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের মেইন কনসেপ্টটা আসে মূলত মাইক্রো প্রসেসর থেকে। ইন্টেল সর্বপ্রথম যেটা করা যে 8086 এর মাইক্রো প্রসেসর ডিজাইন করে, এবং সেই মাইক্রো প্রসেসরে প্রায় 2300টার মতো ট্রানজিস্টর তারা ব্যবহার করে। আমরা যদি একটু নেটে দেখি তাহলে সার্চ দিয়ে দেখতে পারবো যে ফার্স্ট মাইক্রো প্রসেসর, এখানে একটা আছে। আমরা যদি মাইক্রো প্রসেসরের চিত্রতে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো যে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বা আমরা যদি উইকিপিডিয়াতে যাই তাহলে পরে আমরা বুঝতে পারবো যে মাইক্রো প্রসেসর কীভাবে নিয়ে আমরা মূলত কাজগুলো করবো। যে এই যে এখানে মাইক্রো প্রসেসরের ডিটেলস এখানে দেওয়া আছে, যে ইন্টেল সর্বপ্রথম যেটা করে যে মাইক্রো প্রসেসর ইন্ট্রোডিউস করে, এবং সেটা খুবই কমপ্লেক্স একটা মাইক্রো প্রসেসর ছিল। সেই মাইক্রো প্রসেসরটাতে আমরা মূলত এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং দিয়ে তখনকার দিনে কোড করা হতো, যার ফলে যেটা হতো যে ওখানে ট্রানজিস্টরগুলোকে হ্যান্ডেল করতে হতো আমাদের এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা, যে আমরা কেন অ্যাসেম্বলি প্রোগ্রামিং ব্যবহার করব রেজিস্টারের কথা। সো নেক্সট আমরা যে টিউটোরিয়াল এপিসোডটা দেখবো সেখানে আমরা দুটো বেসিক কোড দেখবো, যে কিভাবে আমরা দুটো সংখ্যাকে যোগ করতে পারি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আর সেই সাথে কিভাবে আমরা একটা ইনপুট কনসোল থেকে নিব ইউজার থেকে, এবং সেটাকে প্রিন্ট করব। সো টিল দ্য নেক্সট এপিসোড, থ্যাংক ইউ।